বাঁকুড়া খ্রিস্টান কলেজ গেটে এআইডিএসওর পতাকা বাধাকে কেন্দ্র করে উত্তেজনা। হকি স্টিক হাতে বাধা তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের। মহিলা এআইডিএসও কর্মীদের গায়ে হাত দিয়ে বাধা দেওয়ার অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। বাঁকুড়া খ্রিস্টান কলেজের গেটে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এএসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও। কর্মসূচির শুরুতেই কলেজের মূল গেটে ছাত্র সংগঠনের নাম লেখা ফেস্টুন টাঙানোর চেষ্টা করে এআইডিএসও কর্মীরা। এই সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কলেজ থেকে বেরিয়ে এসে এআইডিএসও কর্মীদের বাধা দিলে দুই সংগঠনের কর্মীদের মধ্যে বচসা বাধে। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও বেঁধে যায়। এই সময় এক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হকি স্টিক নিয়ে ডিএসও কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। তবে শুধু তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরাই নয়, কলেজের মূল গেটে ডিএসও ফেস্টুন বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কলেজের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধেও। ছবিতে দেখা যাচ্ছে কলেজের পুরুষ নিরাপত্তা রক্ষী এক মহিলা ডিএসও কর্মীর শরীরে হাত দিয়ে তাকে কলেজের গেট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গোটা ঘটনায় হামলাকারী তৃণমূল ছাত্র পরিষদ কর্মী ও অভিযুক্ত নিরাপত্তা রক্ষীর শাস্তির দাবিতে সরব হয়েছে এআইডিএসও কর্মীরা। তৃণমূল ছাত্র পরিষদ এই ঘটনায় তাদের অভিযোগ অস্বীকার করেছে। আপনারা জানেন এআইডিএসও ছাত্র সংগঠন তার জন্মলগ্ন থেকেই যে শিক্ষার ওপর যে আক্রমণ, সেই আন্দোলনের পথে রয়েছে, লাগাতার আন্দোলন করছে। সেই আন্দোলন করতে গিয়েই সেই আন্দোলনের প্রচার ছাত্রছাত্রীদেরকে দিতে গিয়ে যখন আমরা কলেজ গেটে তার প্রচার করছি, আমাদের দেওয়া হ্যান্ডবিল যেগুলো ছাত্রছাত্রীরা সানন্দে নিয়ে যাচ্ছে, সেই হ্যান্ডবিলকে টিএমসিপি জোর করে ছিনিয়ে নিচ্ছে। এবং তার পরবর্তীকালে যখন আমরা কলেজ গেটে এসে ব্যানার বাঁধছি, এআইডিএসওর ব্যানার বাঁধা হচ্ছে, তখন সেই ব্যানারকে রাতের মধ্যেই ছিঁড়ে ফেলা হচ্ছে, সেগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। আজকে সেই যে ব্যানার তারা নিশ্চিহ্ন করে দিয়েছে এবং প্রতিদিন আমাদের কর্মসূচিতে বিভিন্ন বিপ্লবী মনীষীর যে কর্মসূচি আমরা পালন করে থাকি, যে উন্নত তাদের চরিত্রের থেকে যে জ্ঞান আহরণ করার জন্য, তাদের চরিত্র থেকে যে শেখার জন্য যে আমরা কাজগুলো করে থাকি, সেখানে টিএমসিপি এসে হামলা করছে। এবং আজকে যখন আমাদের এই বিক্ষোভের সাধারণ মানুষ এসে ভিডিও বানাচ্ছে, সেই ভিডিও তারা বানাতে দিচ্ছে না। এবং আমাদের যে সদস্যরা রয়েছে, আমাদের সদস্যদের ওপর টিএমসিপি এসে পড়ে তাদের গায়ে হাত দিচ্ছে। এবং দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ব্যানার বাঁধতে যাচ্ছি, তারা সিকিউরিটিদের ওপর চাপ দিয়ে তাদের চাকরি চলে যাবে এই ভয় দেখিয়ে তাদেরকে এসে বলছে যে প্রিন্সিপাল স্যারের পারমিশন ছাড়া আমরা ব্যানার বাঁধতে দেব না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলেজ গেটে একতরফা রাজনীতি, যে কলেজ গেটে যে গণতান্ত্রিক অধিকার নেই, এর বিরুদ্ধে এআইডিএসও ধিক্কার জানাচ্ছে। আজকে সেই জন্যই আমরা কলেজ গেটে ব্যানার বাঁধছি। হ্যাঁ, আমাদের এই দুইজন কর্মী যারা আছে তাদের উপর হাত তোলা হয়েছে। হ্যাঁ, এবং সিকিউরিটি এসে বলে আমাদের মেয়েদের গায়ে হাত দিচ্ছে। মারধর করা হয়নি, তবে ধাক্কাধাক্কি করা হয়েছে। আমরা চাইছি যে কলেজে যে ছাত্রছাত্রীদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। এবং এই যে একতরফা রাজনীতি এআইডিএসও মানছে না। এটাই আমাদের আজকে দাবি। আমার নাম মধুমিতা মণ্ডল, বাঁকুড়া খ্রিস্টান কলেজ ফিজিওলজি ডিপার্টমেন্ট। আপনারা দেখেছেন যে আমরা কলেজের বাইরে কিছু করতে যাইনি এবং কলেজের ভিতরে কোনো মেয়ে বা কোনো ছেলের গায়ে হাত দিইনি। এআইডিএসওর ফ্ল্যাগ অনেকদিন ধরেই কলেজ গেটে বাঁধা আছে। যদি আমরা সেরকম কিছু আমাদের টেন্ডেন্সি থাকতো, তাহলে আমরা তাকেই কিছু করতে পারতাম, কিন্তু আমাদের মনোভাব ওইভাবে নয়। কলেজের গেটে সবাইকার অধিকার আছে ওখানে সমস্ত কিছু করার, তাই আমরা সেখানে কিছু করতে যাইনি। এরপর ওদের কে করেছে কে না করেছে ওটা ওরাই ভালো জানবে। দেখবেন কলেজ গেটের উপরে সব দলেরই পতাকা ওখানে লাগানো আছে। সেক্ষেত্রে আমরা যদি কিছু করব মনে করতাম, সমস্ত কিছু তো করা যেত। আমাদের মনোভাব কিন্তু এভাবে নয়। হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো কলেজ গেটে আমরা, কিন্তু কলেজের স্টুডেন্ট কোনো বাইরের বহিরাগত, ওখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে না, আমাদের আপনারা ওটা স্টুডেন্টদেরকে দেখতে পাবেন না, কারণ আমাদের তা টিএমসিপি কেউ নয়। ঠিক আছে, আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি এখানে। কোনো হকি স্টিক কেন, আমরা কোনো কিছু ওখানে জানি, যেটা প্রিন্সিপাল স্যারের আদেশ আছে সেটা সিকিউরিটি ওখানে পালন করছে। আমরা সেখানে কিছু করছি না। এখানে আন্দোলন তো কিছু হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওরে পতাকা ফ্ল্যাগ বলছে খুলে দিয়েছে না কি করেছে, সেটার জন্য ওরা ওখানে করছে না। সেখানে আমাদের কোনো মনোভাবই ওখানে কিছু নেই। আমাদের হঠাৎ এরকম দেখছি। আমরা চাইছি ওনার যদি ওখানে কলেজ গেটের বাঁধেই ফ্ল্যাগ, তো ওনার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলুক, লিগ্যালি ভাবে সবকিছু যাক। ইনলিগালি করছেন কেন?
স্যার আমাদের প্রিন্সিপাল স্যার আছে তো, আমরা লাস্ট যে ভোট হয়েছে সেই ভোটে আমরা জিতা আছে, সেক্ষেত্রে জিতে আমরা এখানে বোর্ড গঠন করে সেখানে আমরা টিএমসিপি আছে, সেই জন্য আমাদের এখানে ফ্ল্যাগ আছে কলেজে। সেটা প্রিন্সিপাল স্যার যদি বলে সেরকম আমাদের কাছে যদি আসে, আমরা তার পরিপ্রেক্ষিতে কি কাজ করতে হবে সেটা আমরা করবো। আপনার নাম? আমার নাম আগ্নেয় চ্যাটার্জি, কি রয়েছে ইউনিটে? ইউনিটে জিএস আছে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা ডিউটি আপনি দেখতে পাওয়া যাচ্ছে আপনি মেয়েদের গায়ে হাত দিচ্ছেন কেন? আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে তো, ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে মেয়েদের গায়ে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আপনি মেয়েদেরকে টানাহিটা করছেন। আমাদের পারমিশন নাই, আমরা ফেলার টাঙা দেবো না। আমরা যখন ডিউটি থাকবো তখন কোনো রাজনৈতিক দলকে আমরা টাঙা দেবো না। তাহলে সেখানে আপনি মহিলাদের গায়ে হাত দিচ্ছেন কেন? দেখুন স্যার, আমরা আপনাকে তো দেখতে পাওয়া যাচ্ছে মহিলাদের টানাহিটা করছেন। আমাদের থাকতে গেলে আমরা সবাইকে সমান করে বলি। সমান করে কই দিচ্ছ তুমি? সমান করে কই দিচ্ছ? এটা কোন ক্লিপটা? সমানটা কই যাচ্ছ তুমি? এগুলা সব খুলাও। ক্লিপ তোলে? পারমিশন তো নাই ওদের, তার জন্য আমি কাছে পারমিশন, তোমার কোনো পারমিশন আছে? কোন এগুলা এরা কেউ রাতে চুরি করে দিয়েছে, সেটা আমাদের করার কিছু না। আমাদের 10টা-5টা ডিউটি, 10টা-5টা ডিউটি করার পর আমরা চলে যাই বাড়ি। তারপরে তুমি মেয়ে ছেলের গায়ে হাত দিবে? তোমার অধিকার আছে মেয়ে ছেলের গায়ে হাত দেওয়ার? তুমি মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছ, অধিকার আছে? মেয়ে ছেলের গায়ে হাত দিই। হ্যাঁ, ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার ছবি আছে। আপনি মেয়ে ছেলেদেরকে হাত দিচ্ছেন। ফ্ল্যাগটা লাগাচ্ছে তার জন্য। ফ্ল্যাগটা ফ্ল্যাগটা তুমি অভিযোগ করতে পারো, তুমি এভাবে মেয়ে ছেলের গায়ে হাত আপনার দেওয়ার নাম, আপনার নাম কি? আপনার নাম কি?